সন্তান জন্মানো নিয়ে মা কেন দায়ী হবে, এই নিয়েই কিছু কথা তোমাদের বলবো। তার আগে চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটা অন করে অন করে দেবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান চলে যাবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যায়। দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি স্লোগান অনেকেরই জানা, তাহলে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। একটি ছেলে হলে আরও ভালো। এখানে ছেলে বা মেয়ে শিশু জন্ম দেওয়া সম্বন্ধে আলাদা করে কিছু বলা হয়নি। তার মানে সমাজের মেয়ে শিশু ও ছেলে শিশুর গুরুত্ব একই রকমের। অথচ আমাদের সমাজে এখনও একটি কন্যা কুসংস্কার রয়েছে কন্যা শিশুর জন্ম নিয়ে। আমাদের ভারত হলো ডিজিটাল দেশ, এমন সময় কন্যা সন্তানের জন্ম নিয়ে কুসংস্কার কিছুতেই মেনে নেওয়া যায় না। ভারতের অনেকেই গ্রামের মানুষ এখনও কুসংস্কারের ছন্ন। তারা মনে করে কন্যা সন্তান জন্ম দেওয়া মানে সংসারে সব ধরনের পিছুটান চলে আসা। এখনও শোনা গেছে কন্যা সন্তান জন্ম হতে পারে, সেই দুশ্চিন্তা অনেকেই সন্তান নেওয়া থেকে বিরত থাকেন। এই ধরনের কুসংস্কার চলে এসে গেছে সভ্য সমাজেও। সভ্য ও বিত্তশালী দম্পতিদের অনেকেই এখনও পুত্র সন্তানের আশা করে বেশি। গ্রামাঞ্চলে তো বটেই, শহরাঞ্চলেও দেখা যাচ্ছে এমনটা। কন্যা সন্তানের জন্মের পর মাকেই সহ্য করতে হচ্ছে গঞ্জনা, নির্যাতন। গত কয়েকদিনের খবরের দিকে চোখ রাখলেই উঠে আসে একাধিক কন্যা সন্তানের জন্ম দেওয়ার জন্য কীভাবে দোষী করা হচ্ছে মেয়েদের। উঠতে বসতে নানা ধরনের কটূক্তি ও গঞ্জনা শুনতে হয় তাদেরই। কখনো কখনো তার মাত্রাও ছাড়িয়ে যায়। দৈহিক ও মানসিক নির্যাতন ভোগ করতে হয় সংসারের এবং পরিবারের নিকটজনের হাতে। কিন্তু কেন বৈজ্ঞানিক সত্য নিয়ে কেউ মাথা ঘামায় না? কারণ সেকেলে বিশ্বাস পুত্র সন্তানের পরিবারের সম্পদ, বংশ রক্ষা হবে। আর কন্যা সন্তানের ট্যাবু অনাকাঙ্ক্ষিত বোঝা, অপরের গচ্ছিত সম্পদ। যত তাড়াতাড়ি তাদের বিদায় করা যায় ততই মঙ্গল। তাই বাল্যবিবাহ প্রথা আজও বন্ধ হয়নি ভারতে। এই মধ্যযুগীয় মানুষের মানসিকতার জন্য তাই আসলে অশিক্ষা ও কুশিক্ষা। ঋতুচক্র যে নারীদের এক স্বাভাবিক প্রক্রিয়া, সে বিষয়ে জ্ঞান শিক্ষার অভাব। আর সেই কারণেই কন্যা সন্তানের জন্মদান এক ট্যাবুতে রূপান্তরিত হয়েছে। পৃথিবীতে কন্যা সন্তানের জন্ম যদি না হতো, তাহলে আমরা পৃথিবীর আলো দেখতে পেতাম না। কন্যা সন্তানের জন্ম নেওয়া নিয়ে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে একটা করে লাইক করে যাবেন। লাইক করলে কি বলুন তো, ভিডিও করার উৎসাহটা আরও আমাদের বেড়ে যায়। তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই, নমস্কার।